সাংগঠনিক সম্পাদক ভারপ্রাপ্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের প্রিয় নেতা আলহাজ অনিন্দু ইসলাম অমিত এবার আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। যশোর জেলা বিএনপির সাবেক সহসভাপতি, মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান, মনিরামপুরের গড় মানুষের নেতা মোহাম্মদ মুসার নামাজে জানাজায় উপস্থিত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাসপাতাল থেকে সেদিন বাসায় আসতে চান, কারণ হাসপাতালে অন্য রোগীদের অসুবিধা হচ্ছে বিবেচনায়। আমি আবার তাকে বললাম যে চাচা কিভাবে এই ছুটির মধ্যে বাসায় যাবেন, শনিবারের আগে বাসায় যাওয়াটা মনে একটা ঠিক হবে না। অথচ সেই মানুষটা সকল আয়োজনকে মিথ্যা প্রমাণ করে দিয়ে আজকে চিরতরে আমাদের মাঝ থেকে বিদায় দিলেন। আমি আপনাদের সকলের কাছে করজোড়ে বিনতি করছি, সন্তান হিসেবে, একজন রাজনৈতিক সহকর্মী হিসেবে, আমাদের নেতা, আমার পিতৃতুল্য মুরব্বী মোহাম্মদ মুসা সাহেব যদি তার জীবন দশায় আপনাদের কারোর মনোকষ্টের কারণ হয়ে থাকে, আপনারা মেহেরবানি করে তাকে ক্ষমা করে দেবেন। আর আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা অত্যন্ত শোকার্ত, অত্যন্ত মর্মাহত আমি জানি, কারণ এর মৃত্যু একেবারেই অপ্রত্যাশিত। আমি আল্লাহর দরবারে এই ফরিয়াদটুকু করবো, আল্লাহ পাক যেন আমাদের সকলকে সম্মিলিতভাবে একতাবদ্ধ হয়ে এই শোককে শক্তিতে পরিণত করবার তৌফিক আমাদেরকে দেন। আমি আমাদের দলের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে এই শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে ও আপনারা যারা দূর দূরান্ত থেকে এই নামাজে যারা যে শরীক হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা শেষ করছি। সবার প্রতি আল্লাহর রহমত কামনা করছি। ধন্যবাদ। আলোচনা শেষ হয়ে যায়, এবার আপনাদের কাছে দোয়া চেয়ে নেবেন। আজকের যে মরহুম মোহাম্মদ মুসা, ওনার ছোট সন্তান মইনুল ইসলাম